সূরা হজের 22 নম্বর 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ। সবাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। ফেরেশতারা জাহান্নামের উত্তপ্ত পানি নিবে, উত্তপ্ত পানি নিয়ে সেই জাহান্নামীদের মাথার উপরে ঢেলে দিবে। ওই উত্তপ্ত পানিগুলো এত তেজধার, এত উত্তপ্ত হবে, মাথার তালুতে ঢালার সঙ্গে সঙ্গে মাথার তালু ছিদ্র হয়ে এই পানির কিছু অংশ শরীর দিয়ে প্রবাহিত হবে, আর কিছু অংশ গলা দিয়ে পেটের মধ্যে প্রবাহিত হবে। শরীর দিয়ে যে অংশ প্রবাহিত হবে সেই অংশ পানি শরীরের সকল চামড়া গোস্ত সবগুলোকে খসায় খসায় ফেলে দিবে। আর পেটের মধ্যে যে অংশ ঢুকবে, এই অংশ পেটের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়ি পছায়া গলায়া পায়খানা রাস্তা দিয়ে বের করে দিবে। আবার কঙ্কাল হয়ে গেছে, বলেন পেটে কিছু আছে, শরীরে কিছু আছে, এখানে কি শেষ? আবার সূরা নিসার সেই 56 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। যখন কঙ্কাল হবে আমি আল্লাহ আগের মতো গজায় দিব। আবার ফেরেশতারা মাথার মধ্যে পানি ঢালবে, সেই পানি আবার এক অংশ শরীর দিয়ে প্রবাহিত হবে, শরীরের সকল চামড়া গোস্ত খসিয়ে খসিয়ে ফেলে দিবে। আরেক অংশ আবার পেটের মধ্যে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে পেটের সব কিছু কলিজা নাড়ি বুড়ি সব কিছু পচায় গলায় পায়খানার রাস্তা দিয়ে বের করে দিবে। আবার তো কঙ্কাল হয়ে গেছে, আবার আবার আল্লাহ আগের মতো গজায় দিবে, আবার ফেরেশতারা এভাবে পানি ঢালবে। এই শাস্তিটা সহ্য করার ক্ষমতা আছে কার কার? নাই কার কার? আল্লাহকে হাত উঠায় দেখাও। মাশাআল্লাহ। তাইলে এই শাস্তি থেকে বাঁচতে চাও কি না? তাহলে গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে রাজি আছে ইনশাআল্লাহ। আমার দোস্ত, এখানেই শেষ না, এখানেই শেষ না। সূরাতুত তাহরীমে আল্লাহ বলেছেন সেখানে থাকবে নিষ্ঠুর রূঢ় আচরণকারী অনেক ফেরেশতা যারা আল্লাহর আদেশ পালন করবে। তো আল্লাহর কি কি আদেশ পালন করবে এই বিষয়টা জানা দরকার আছে না? আমি আপনাদের খেদমতে 5টা বিষয় আলোচনার নিয়ত করেছি, যে 5টা বিষয়ের আদেশ আল্লাহ ফেরেশতাদেরকে করবে, আর ফেরেশতারা সঙ্গে সঙ্গে এই 5টা বিষয়ের আদেশ পালন করবে। একটু বিলম্ব করবে না, একটু দেরি করবে না। জানি না কতটুকু বলতে পারবো, যতটুকু বলতে পারি আজকে এতটুকুই থাকবে। সামনে আবার যদি আল্লাহ সুযোগ করে দেয় তো বলবো ইনশাআল্লাহ। তো কি কি আদেশ করবে? যতগুলি আদেশ করবে এর মধ্যে অন্যতম একটা আদেশ করবে সূরা হজের আয়াত নাম্বার 19। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবে, ও ফেরেশতারা আমার এই জাহান্নামী বান্দাবান্দীদেরকে জাহান্নামের দাও দাও করো আগুনের পোশাক পরায় দাও। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিনান নার। যারা নাফরমান কাফির তাদেরকে জাহান্নামের আগুনের পোশাক পরায় দেওয়া হবে। তো কারা পরাবে? ফেরেশতারা পরাবে জাহান্নামের আগুনের পোশাক। তো কেমন আগুন? কেমন আগুন? যে আগুনকে কত হাজার বছর জ্বালানো হয়েছে। একটু দয়া করে উত্তর দেন, কত হাজার বছর? 3000 বছর জ্বালানোর পর জাহান্নাম নিজের তাপ সইতে পেরেছে? সেই আগুনের পোশাক আমার আপনার শরীরে পরায় দেওয়া হবে। সেই আগুনের পোশাক যখন পরায় দেওয়া হবে
তখন আমার আপনার অবস্থাটা কেমন হবে? জাহান্নামের আগুনের পোশাক পরায় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার শরীরের সকল চামড়াগুলি মরা রক্ত আর পুজ হইয়া কইলা কইলা পড়তে থাকবে। শুধু তাই না, শরীরের সকল গোস্তগুলি পুজ আর মরা রক্ত হয়ে গলে গলে পড়তে থাকবে। শুধু তাই না, আগুন, যেই জাহান্নামের পোশাকের আগুন আপনার আমার কলিজায় পর্যন্ত ধরে যাবে, কলিজায় পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। কঙ্কাল বের হয়ে যাবে, কঙ্কাল বের হয়ে যাবে। এই কঙ্কাল বের হয়ে যাবে, এই কথাটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর কথা। আগুনের পোশাক পরায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে সঙ্গে সঙ্গে কঙ্কাল বের হয়ে যাবে। এখানেই কি আমাদের শেষ? এখানেই কি আমরা মারা যাব, শেষ হয়ে যাব? এখানে কি আমাদের শেষ? আল্লাহ তাআলা সূরা নিসা 56 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, যখন কোনো বান্দা বান্দী জাহান্নামের আগুনে জাহান্নামের পোশাকের নিচে পড়ে এভাবে কঙ্কাল বের হয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে, তখন তার মত নাই। কি অবস্থা? আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন শরীরের সকল চামড়া গোশত খইসা পড়ে যাবে, কঙ্কাল বের হয়ে যাবে, তখন মত নাই। আল্লাহ বলেন, মৃত্যু নাই। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আবার নতুন চামড়া, নতুন গোশত আগের মতো গজায় দিব। আবার নতুন চামড়া, নতুন গোশত, আবার নতুন শরীর আগের মতো পূর্বের মতো করে দেব। আবার পড়তে থাকবে, আবার কঙ্কাল বের হয়ে যাবে। আল্লাহ কুল্লামা শব্দ ব্যবহার করেছে। কুল্লামা, যখনই কঙ্কাল হবে আমি আল্লাহ তখনই আবার নতুন চামড়া, নতুন গোশত গজায় দিব। যখনই কঙ্কাল হবে তখনই নতুন গোশত, নতুন চামড়া গজায় দিব। তো একবার পূর্বে আবার আল্লাহ গজাবে, আবার পূর্বে আবার গজাবে, আবার পূর্বে আবার গজাবে, আবার পূর্বে আবার গজাবে, আবার ফেরেশতাদেরকে আদেশ করবে, ও ফেরেশতারা শুনো, এই জাহান্নামীদেরকে 70 গজ শিকল দিয়ে বাঁধো, শিকল দিয়ে বেঁধে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। আর কি করো? সূরা আরাফের 41 নম্বর আয়াতের ঘোষণা, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ও ফেরেশতারা, তাদের জন্য আগুনের তোশক বিছায়া রাখো, আর 70 গজ শিকল দিয়ে বাইধা টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে সেই জাহান্নামের আগুনের তোশকের মধ্যে শোয়া দাও। ও ফেরেশতা, উপরে একটা জাহান্নামের আগুনের লেপ দিয়া চাপ দিয়া দাও। তখন জাহান্নামীদেরকে 70 গজ শিকল দিয়া বাইধা জাহান্নামের আগুনের তোশকের মধ্যে শোয়া দিবে। উপরে একটা জাহান্নামের আগুনের লেপ দিয়া চাপ দিয়ে দিবে। চিন্তা কইরা দেখো, নিচেও আগুনের তোশক, উপরেও আগুনের লেপ। আগুনের তোশক, আগুনের লেপের মধ্যে চাপা পয়রা
মুহূর্তের মধ্যে চামড়া গোশত সব কিছু কয়লাগুলা পয়লা আবার কঙ্কাল বের হয়ে যাবে, আবার কলিজার মধ্যে আগুন ধরবে। তখন কি মত হবে? মত হবে? মত হবে না। আল্লাহ বলেন এখানেও সূরা নিসার 56 নম্বর আয়াতের ঘোষণা। আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এই আগুনের লেপ আগুনের তুষকের মধ্যে পড়া যখন কঙ্কাল হয়ে যাবে, আমি আল্লাহ আগের মতো চামড়া গোশত গজায় দিব, আগের মতো সুস্থ করে দিব, আবার কঙ্কাল হবে, আবার আগের মতো সুস্থ করে দিব, আবার কঙ্কাল বের হবে, আবার আগের মতো সুস্থ করে দিব। এইভাবে এই পদের শাস্তি চলতে থাকবে একটা সময় পর্যন্ত। পারবা আগুনের লেপ আগুনের তোষকের মধ্যে থাকতে? বাবারে যে দুইটা শাস্তির কথা বললাম, যে পোশাকটা গায়ে দিয়ে আজকে তুমি আর আমি এখানে বসে বয়ান শুনছি, বয়ান করছি, আজকে এই পোশাকটাই যদি আগুনের পোশাক হয়তো, তোমার আমার কি ক্ষমতা আছে 10 সেকেন্ড এই পোশাকটা গায়ে দিয়ে এখানে বসে থাকবো? তো দুনিয়ার আগুনের পোশাকই যদি হইতো 10 সেকেন্ড ক্ষমতা আছে? বলো, 10টা সেকেন্ড ক্ষমতা আছে? তো জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ হিট বেশি। সেই আগুনের মধ্যে 3.5 হাত বডি আগুনের পোশাকের মধ্যে রাখতে হবে। এটা কি করে সম্ভব? এই জন্য গুনাহ ছাড়তে হবে বাবা। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, একটাই কবচ, একটাই রক্ষা কবচ, গুনাহ ছেড়ে দিতে হবে। তো আজকে রাত্রে যেই তোষকের মধ্যে শুয়েছি, কিংবা যেই কাঁথার মধ্যে শুয়েছি, বালিশের মধ্যে শুয়েছি, এই কাঁথা আর বালিশ অথবা এই তোষক, এটা যদি আগুনের তোষক আগুনের কাঁথা হইতো, আজকে রাত্রে তুমি আর আমি 10 সেকেন্ড কেউ থাকতে পারতাম? 10 সেকেন্ড বা 1 সেকেন্ড এই তোষকের মধ্যে থাকতে পারতাম? এই কাঁথার মধ্যে থাকতে পারতাম? এই বালিশে থাকতে পারতাম? বাবা ভালো করে বুঝো, জাহান্নামের আগুন এটা কত ভয়াবহ আগুন। সেই আগুনের তোষক বানায় রাখছে, সেই আগুনের লেপ বানায় রাখছে তোমার আমার জন্য। এখানে শেষ না, জাহান্নামের যে 2টা পদের সাজার কথা বললাম, 3 নম্বর সাজা, দুনিয়ার মধ্যে সফরে গেলে, ক্লান্ত হয়ে গেলে, গরম লাগলে কত সুন্দর পানি, ঠান্ডা পানি দিয়ে গোসল করি, ক্লান্তি দূর করি, ঠিক না বেঠে? এই বাবা কথা বলো, দুনিয়াতে সফর থেকে ফিরলে ক্লান্ত হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে গোসল করে কিনা? পানিটা কার নেয়ামত? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর নেয়ামত, পানি দিয়ে গোসল করি, আল্লাহর নেয়ামত পানি পান করি, আল্লাহর নেয়ামত। অনেক খাবার খেয়ে আমরা বেঁচে আছি, তো আল্লাহ তাআলা সে পানির নেয়ামত ভোগ করে যারা আল্লাহর গোলামি করবে না, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে গোসলের ব্যবস্থা রাখছে। তবে দুনিয়ার গোসল না। সূরা হজের 22 নম্বর 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ। সবাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। ফেরেশতারা জাহান্নামের উত্তপ্ত পানি নিবে, উত্তপ্ত পানি নিয়ে সেই জাহান্নামীদের মাথার উপরে ঢেলে দিবে। ওই উত্তপ্ত পানিগুলো এত তেজধার, এত উত্তপ্ত হবে, মাথার তালুতে ঢালার সঙ্গে সঙ্গে মাথার তালু ছিদ্র হয়ে এই পানির কিছু অংশ শরীর দিয়ে প্রবাহিত হবে, আর কিছু অংশ গলা দিয়ে পেটের মধ্যে প্রবাহিত হবে। শরীর দিয়ে যে অংশ প্রবাহিত হবে
সে অংশ পানি শরীরের সকল চামড়া গোস্ত সবগুলোকে খসায় খসায় ফেলে দিবে। আর পেটের মধ্যে যে অংশ ঢুকবে, এই অংশ পেটের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়ি পছায়া গলায়া পায়খানার রাস্তা দিয়ে বের করে দিবে। আবার কঙ্কাল হয়ে গেছে, বলেন পেটে কিছু আছে, শরীরে কিছু আছে, এখানে কি শেষ? আবার সূরা নিসার সেই 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। যখন কঙ্কাল হবে আমি আল্লাহ আগের মতো গজায় দিব। আবার ফেরেশতারা মাথার মধ্যে পানি ঢালবে, সেই পানি আবার এক অংশ শরীর দিয়ে প্রবাহিত হবে, শরীরের সকল চামড়া গোস্ত খসিয়ে খসিয়ে ফেলে দিবে। আরেক অংশ আবার পেটের মধ্যে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে পেটের সব কিছু কলিজা নাড়ি বুড়ি সব কিছু পচায় গলায় পায়খানার রাস্তা দিয়ে বের করে দিবে। আবার তো কঙ্কাল হয়ে গেছে, আবার আবার আল্লাহ আগের মতো গজায় দিবে, আবার ফেরেশতারা এভাবে পানি ঢালবে। এই শাস্তিটা সহ্য করার ক্ষমতা আছে কার কার? নাই কার কার? আল্লাহকে হাত উঠায় দেখাও। মাশাআল্লাহ। তাইলে এই শাস্তি থেকে বাঁচতে চাও কি না? তাইলে গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে রাজি আছি ইনশাআল্লাহ।